আমি আপনাদের সামনে সূরা তওবা থেকে পরপর 4টি আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প টাইম, একদম সামান্য টাইম কিছু বলে সমাপনী দিব বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, প্রকৃত জ্ঞানীদের ডেফিনিশন বর্ণনা করেছেন আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে। এই পৃথিবীতে 3টে জিনিস নাই বললে চলবে না। সবাই বুদ্ধিতে 16 আনা, কেউ নিজেকে পাগল মনে করে না। কাউকে জ্ঞান দিতে গেলে সে জ্ঞান নেয় না, সে বলে তুই আগে ঠিক হগা। আর যে যেমন অবস্থায় আছে, যেন পাগল অবস্থায় সে নিজের দুনিয়া চালিয়ে যাচ্ছে, সে কোন জায়গায় দাঁড়িয়েছে এ কথাটা সে নিজের ব্যাপারে ভাবছে না। তো একটা কথা আপনাদের সামনে বলি, খুব মনোযোগ দিয়ে শুনেন। সেটা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃত জ্ঞানী কে, এটা আল্লাহ বলছেন। আপনি বলছেন আমি জ্ঞানী, আমি ভাবছি আমি জ্ঞানী, সে ভাবছে সে জ্ঞানী, উনি ভাবছেন উনি জ্ঞানী। আমার যুক্তিটা ভালো, আমার জ্ঞানটা ভালো, আমার উদ্দীপনা ভালো, আমি যা চিন্তা চেতনা নিয়েছি এ নির্ভেজাল। যত মানুষ তত মত, কিন্তু আমার আল্লাহ সব ক্লিয়ার করে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন প্রকৃত জ্ঞানীরা 4টা জিনিস নিয়ে গবেষণা করবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলছেন প্রকৃত জ্ঞানী ওই, জ্ঞানীর সমাজ ওই যে আসমান এবং জমিন আর দিবারাত্রির পরিবর্তনকে নিয়ে গবেষণা করে সে তার আল্লাহকে খুঁজে পাবে। পরের আয়াতে আল্লাহ দুটো শব্দ ব্যবহার করছেন, একটা হলো জিকির আর একটা হলো ফিকির। একটা হলো জিকির আর একটা হলো ফিকির। জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা। আল্লাহ একই আয়াতে 2টা শব্দ এনেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তো একটা হলো শব্দ জিকির, জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা। এই চেয়ারটাকে সরতে হবে, মন্দির তোমার পেছনে যে আছে সরব, ও 10 জনকে আড়াল করে বসে আছে। চলো দিকে যাও, একদম এই সাইড। একজন আড়াল হলে ওকে তুলবো, চেয়ারে বসনো সাবধানে বসতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন দেখেন, জিকির মানে স্মরণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আল্লাহ, জিকির যে কত রকম আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জিকির আপনি করেন, নফল ইবাদত আমিও করি। আল্লাহকে স্মরণ করার সকলকে তৌফিক দান করুন আল্লাহ। কোরআন শরীফটা গোটাটাই জিকির। আল্লাহ বলে দিয়েছেন নাহনু নাযালনা আলাইকা যিকরা, এবং নামাজ সালাতটাও হলো জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ কোরআনে বলেছেন। বিধায় জিকির আমরা চালিয়ে যাব, জিকির করব। জিকির হলো উত্তম জিনিস। যে জিকির করে না তার হৃদয়টা পাথরের মতো হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের প্রশান্তি, অন্তরের চিকিৎসা একমাত্র আল্লাহ জিকিরের ভিতরে আছে। আমরা সবাই আল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। কিন্তু ফিকিরটা কি?
ফিকির মানে গবেষণা। আমার শ্রদ্ধেয় ভাই আমার বাম পাশে বসে আছেন উমরি সাহেব, উনি মাগরিব পর কোরআনের একটা আয়াত, ছোট্ট আয়াত, বেশি লম্বা আয়াত নয়, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, দুটি শব্দে একটি আয়াত। মাগরিব পর থেকে উনি ওই আয়াতটাকে নিয়ে গবেষণায় পড়ে গেছেন। আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, সমাজের অর্থ কি, সমাজের আবিধানিক অর্থ কি, সমাজের মানে বৈবাহিক অর্থ কি, সমাজের শারীরিক অর্থ কি, সমাজ থেকে আল্লাহ কি বলতে চাইছেন, কোন জিনিস থেকে তিনি বেনিয়াস, কোন মুখোপেক্ষী নন মানে কি, এই যে গবেষণা উনি নেমেছেন। ফজরের আজান হচ্ছে তখনও পর্যন্ত লাম ইয়ালিদ ও লাম ইউলাদে যায়নি, আল্লাহুস সামাদ দুটি শব্দের উপরে পড়ে আছে। আর আমি একই মসজিদে ওনার আরেক সাইডে কোরআন গোটাটাই খতম করে ফেললাম, বা কোন হাফিজ খতম করে ফেললেন, তো ওর গোটা কোরআন খতম হওয়া যে নেকি, এই রকম যদি ও 1 মাস 2 মাস চালিয়ে যায়, আর এনার একটা শব্দের উপরে এক রাতে যে গবেষণা করেছে, এনার সমতুল্য নেকি হতে পারবে না। তার কারণ জিকির মানুষকে স্মরণ করায়, দিল নরম করে, ইবাদতে মনোযোগ আসে, কিন্তু গবেষণা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছিয়ে দেয়, গবেষণা মানুষকে স্থানান্তরিত করে দেয়, গবেষণা মানুষকে তার জিন্দেগির পরিবর্তনের একটা জায়গায় পৌঁছিয়ে দেয়। বলতে গেলে একটা কথা বলতে হয়, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান আন্তর্জাতিক ব্যারিস্টার, একটা আন্তর্জাতিক ব্যারিস্টার মানে কত শিক্ষিত মানুষ, ইংল্যান্ড বাড়ি। তো উনি রমজান মাসে এসে কলকাতায় দেখছেন, তিনি নতুন কালেমা পড়েছেন, আর কালেমা পড়ার পরই 1 সপ্তাহের মধ্যে ভারত সফরে এসেছেন, বড় বড় মাদ্রাসা সব দেখতে। তো কলকাতা কলুটোলা মসজিদে উনি আসরে নামাজ পড়ে রমজান মাসে একটু বাইরে বের হয়েছে, দেখে মুসলিম ছেলেরা চা চপ বিস্কিট খাচ্ছে, মাত্র 20 দিনের মুসলিম, কিন্তু উনি হলেন কি একটা আন্তর্জাতিক মানের ব্যারিস্টার, অ্যাডভোকেট, কত দামি মানুষ, এবং বাড়ি ইংল্যান্ড। বেশ কিছুক্ষণ থাকার পর উনি চিন্তায় পড়ে গেলেন, ওই যে ফিকির, অনেকক্ষণ ফিকির করার পর ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, যারা নতুন মুসলমান তারাই কি খেতে পাবে না, বাকি সবাই পাবে, এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিস্টেমিক আছে? তিনি বললেন না। তখন উনি একটা কথা বলেছিলেন, এরা হচ্ছে বাই চান্স মুসলমান, আমি হচ্ছি বাই চয়েস মুসলমান। প্রত্যেকটি সাহাবী বাই চয়েস মুসলমান ছিলেন, ইসলামকে নিয়ে তারা গবেষণা করেছে। আর हमें जो है ढेर चाल के हैं, हमें जो है ढेर चाल के हैं। ইন্ডিয়াতে একটা কথা আছে হিন্দিতে, ভেড় চাল। ভেড় চাল মানে বুঝেন, ভেড়ার একটা সর্দার থাকে, ও যদি রেলের চাকায় মাথা দিয়ে দেয় তো সব ভেড়া দিয়ে দেবে, জানে না যে ওখানে কি ঘটনা ঘটছে। ভেড়ার মাথাটা এত মোটা, একজন খালে পড়লে ভাগ্যগুলো দুধ 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 করে পড়বে। এটা হচ্ছে ভেড়ার জীবন। তা আমার বাপ মুসলমান ছিল, আমরা মুসলমান। মুসলমান হতে গেলে আমাকে কি কি কাজ, আমার জিন্দেগিটা কোন প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে, এ ব্যাপারে আমাদের কোনোদিন গবেষণা করিনি। আমার ব্যবসাটা কিভাবে ত্বরান্বিত হবে, এ ব্যাপারে গবেষণা করেছি। আমার চাষটা কিভাবে, এগ্রিকালচারটা আরো উন্নতি হবে, সে ব্যাপারে গবেষণা করেছি। পৃথিবীর সব জায়গায় গবেষণাগার খুলে গেছে, কিন্তু আমার কোরআন এবং আমার জিন্দেগি কিভাবে উন্নতি হবে, এ ব্যাপারে আমাদের গবেষণাগার নেই। পৃথিবীতে বস্তুর উন্নতি হয়েছে আর মানুষের অবনতি হয়েছে। যার হাত দ্বারা বস্তুর মূল্য বাড়লো, সেই নিজেই ক্ষতির দিকে চলে গেল। হচ্ছে কিনা? আজকে মানুষের ব্রেন অ্যালুমিনিয়ামের উপরে গবেষণা করেছে, অ্যালুমিনিয়াম আকাশে উঠছে।
লোহার উপরে গবেষণা করেছে, রেল লাইনে পাতি দ্রুত গতিতে বুলেট ট্রেন ধরছে। মানুষের ব্রেন আপনার তামার উপরে গবেষণা করেছে, ভাসমান পানির উপরে দেশ দেশান্তরে চলে যাচ্ছে। প্লাস্টিকের উপরে গবেষণা করেছে, তাকে চেয়ার, তাকে ঘড়ি, তাকে টেবিল, তাকে লোটা, তাকে বদনা বানিয়ে ছেড়ে দিয়েছে। মানুষের ব্রেন যেখানে হাত লেগেছে তারই দাম বেড়ে গেছে, কিন্তু এ নিজে অর্ধলঙ্গ হয়ে পৃথিবীতে ঘুরে নিজেকে হারিয়ে দিচ্ছে। একজনের দাম বাড়ছে আর নিজে কমে যাচ্ছে, এই দিকটা খেয়াল করে নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বস্তুর মূল্য বাড়েনি, কিন্তু মানুষের মূল্য বেড়েছে। এই অবস্থাটা হয়েছে কখন? যখন আমরা গবেষণা ছেড়ে দিয়েছি। যখন আমরা গবেষণা ছেড়ে দিয়েছি, আমাদের কাছ থেকে গবেষণা চলে গেছে। তাহলে একটা গবেষণা দিচ্ছেন আমাদেরকে সূরা তুরের ভিতরে, ছোট্ট করে দুটি কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। বাস হয়ে গেল। এটা আবার গবেষণাকারে ফেলে দেন। এই জায়গাটা গবেষণা করার জন্য আল্লাহ সুস্থ মস্তিষ্ক দিয়েছেন। ছোট্ট একটি আয়াত, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানব জাতি, তুমি কি নিজে নিজেই বেনেছো, না তোমার পেছনে কোন স্রষ্টা আছে? তুমি কি নিজেকে নিজে তৈরি করেছো, না তোমার পেছনে কোন স্রষ্টা আছে? জি ভাই, আল্লাহ কত দামি কথা বলছেন। তুমি কি নিজের স্রষ্টা নিজে, না তোমার পেছনে কোন স্রষ্টা আছে? যদি তোমার রেডারে ধরা পড়ে, তোমার গবেষণায় যদি ধরা পড়ে তুমি নিজের স্রষ্টা নিজে, তাহলে বুঝে জেনে নাও তোমার জন্য কোনো ইবাদত নাই। তোমার জন্য মওতের তারিখ তুমি নিজেই নির্ধারণ করবে। তুমি পৃথিবীতে স্বাধীন, রুজির মালিক তুমি নিজে। তুমি নিজেকেই নিজে স্বাধীন করে নিয়ে চলবে। যদি তোমার পেছনে কেউ থাকে পাঠানেওয়ালা, তোমার পেছনে যদি কেউ থাকে তোমাকে পৃথিবীর বুকে আনলেওয়ালা, তাহলে তুমি তোমার ব্রেন দিয়ে গবেষণা করে দেখো ওই জন কেন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে। নিশ্চয়ই তুমি খুঁজে পাবে সেই মাবুদ কেন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। ভাবো তো মানুষ, গত বছর এই ময়দানেই আমি ছিলাম এবং আমরা সকলে একটা জায়গায় ওয়াদা করেছিলাম যে আগামী বছর আমরা দুজন করে আনবো, তাহলে এই ময়দানে জায়গা হতো? বলেন, এই ময়দানে জায়গা হতো? তো হলো কেন? হলো কেন? 365 দিনে আমি দুটি লোক জমা করতে পারিনি। যদি জমিয়তের কাজ হয় আলহামদুলিল্লাহ, এটা দাওয়াত। আর কাজ যদি না হয় তাহলে এটা কি হয়ে দাঁড়াবে আপনাদের মুখ থেকেই ভাষাটা আমি নিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ব মানুষ রে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছেন, তিনার সৃষ্টির ভিতরে একটাও বাতিল পাওয়া যাবে না। মশা বানিয়েছেন, তার পেছনে কাজ আছে। মাছি বানিয়েছেন, তার পেছনে কাজ আছে।
গাছপালা বানিয়েছেন, তার পেছনে কাজ আছে। পাহাড় পর্বত বানিয়েছেন, তার পেছনে কাজ আছে। হাওয়াকে বানিয়েছেন, তার পেছনে কাজ আছে। আগুনকে বানিয়েছেন, তার পেছনে কাজ আছে। একটা আপনার কিনা এই বিশ্ব ভূমণ্ডল বানিয়েছেন, তার পেছনে কাজ আছে। নর্দমাতে একটা কীট সামান্য বানিয়েছেন আল্লাহ, তার পেছনেও কাজ আছে। পিপলিকা বানিয়েছেন, তার পেছনে কাজ আছে। তার মানে যতগুলি আল্লাহর মাখলুক পৃথিবীর বুকে বানানো হয়েছে, তাদের পেছনে কাজ আছে। হে মানুষ, তোমাকে আমি সৃষ্টি সেরা বানালাম, তাহলে কি তোমার পেছনে আমার কোনো কাজ নাই? তোমার পেছনে কি আমার কোনো কাজ নাই? আমি কি ফালতু বানিয়েছি? ফাও বুঝেন? ফাও জি বলে না, ফাও বুঝেন? যেটা ওজনেও আসে না, দামও লাগে না। আল্লাহ বলছে, তুমি কি নিজেকে ফাওয়ের লিস্টে দিয়েছো? আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি কাগজ কলম নিয়ে হিসাব করে নিয়েছো যে তুমি ফাও? জি, তিনটে কাজ পৃথিবীতে আমরা এখন কাজ মনে করে নিয়েছি। খাও, কামাও, বাচ্চা পয়দা করো। যত পারবে খাও, হালাল হারাম দেখতে হবে না। যত পারবে ইনকাম করো, হালাল হারাম দেখতে হবে না। আর 2-10টা ছেলের বাবা হয়ে পৃথিবী থেকে চলে যাও। তিনটে কাজ। আফসোস করে একজন दार्शनिक बोलছেন, इस जमाना के उम्मत 2 काम में बहुत मशहूर है, दिन में डाइनिंग टेबल पे सवार, रात पे बीवी पे सवार। এই জামানার উম্মত দুটো কাজে খুব ব্যস্ত হয়ে আছে। সারা দিন ডাইনিং টেবিলে উবুর হয়ে পড়ে থাকে, আর সারা রাত বিবির ওপর উবুর হয়ে পড়ে থাকে। এরা আসল কাজই খুঁজে পেছে না, কোন কাজে এদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। সবার কাজ খুঁজে পেল। এরা গাভীকে কাজে লাগিয়েছে, মহিষকে কাজে লাগিয়েছে, খাসিকে কাজে লাগিয়েছে, ভেড়াকে কাজে লাগিয়েছে। একটা মুরগির ডিমকে 17 রকম রান্না করে খেতে হয়, তাও কাজে লাগিয়েছে। এদের ব্রেনের মূল্য কত? আমার রবের দেওয়া ব্রেনে এরা আপনার কিনা আগুনকেও গোলাম বানিয়ে তার দ্বারা রান্না করে খেয়ে নিচ্ছে। এদের ব্রেনের দাম কত? হাওয়া দেখা যায় না, কোচের চাকে তাকে মেশিন দিয়ে ভরে আনন্দের সফর করে নিচ্ছে। মানুষ, তোমাকে আল্লাহ কত ব্রেন দিল, সকলের কাজ তুমি খুঁজে পেয়ে গেছো। আর যখন তোমাকে ডাকা হচ্ছে আল্লাহর জন্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাকে আল্লাহর জন্যে ডাকা হচ্ছে, জমিয়তের জন্য ডাকা হচ্ছে, মানুষের দরজায় যাওয়ার জন্য ডাকা হচ্ছে, যখন তোমার দ্বারা দিনের কোনো কাজ নেওয়ার জন্য ডাকা হচ্ছে, ইত্তাকালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, তোমাদের ঘর ছাড়তে মন যায় না। কিন্তু বিশ্ব নবী হাজ্জাতুল বেদাতে বক্তব্য রেখেছিলেন 1.5 লক্ষ সাহাবীর সামনে, একটা দুটা নয়, কম বেশি 1.5 লক্ষ সাহাবীর সামনে আল্লাহর নবী জীবনের শেষ বক্তব্য রাখলেন। সেই 1.5 লক্ষ সাহাবীর ভিতরে গোটা সৌদিকে যদি চিরুনি তল্লাশি করা যায়, 10 থেকে 12,000, হার্ডলি 15,000-এর কবর পাওয়া যাবে। বাকিগুলো কোথা গেল? 1,35,000 সাহাবী, তারা আল্লাহর দ্বীনকে নিয়ে পৃথিবীর কোণে কোণে রন্ধে রন্ধে পৌঁছে গেছে। তোমরা সেই বংশের, তোমাদের কাজ তোমরা খুঁজে পেছ না। জি, মাইকে কিন্তু সাউন্ড হচ্ছে না। আমি মাইক খাই, আমি বারবার দুপুরে বলে গেছি, আমার কষ্ট হয়েছে। আমার এখনো বেশি প্রোগ্রাম নাই, এখনো 60-62টা প্রোগ্রাম করে আমাকে উঠতে হবে এই বছরে। তোমার এখানে গলা বসাইতে আসিনি। সাউন্ড বাড়াও।
আগামী বছরে মাইক টাঙার আগে আমাকে জিজ্ঞেস করিও কোথা কোথা টাঙবো, আমি বেঁচে থাকবো নাকি। ওটা হুমকি দিলাম, তত সাউন্ড বাড়াই না, বাড়াও, এই দুটা সাউন্ড দাও, এই দুটো সাউন্ড দাও, দেয় না। কি লোক যান, আপনি বলেন, আমার কথা শুনছে না, ও মনে মনে ভাবছে তুই ম্যানেজার নাকি, বকতে আইছিস বক, মোটেই বাড়াচ্ছে না। জি ভাই, এবার চলেন আমরা আমাদের কাজ খুঁজে বার করি, কিন্তু একটু গবেষণা করতে বলবো, বেশি টাইম দিব না। সারা জীবন অনেক সালাত আদায় করেছি, অনেক তেলাওয়াত করেছি, অনেক জিকির করেছি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, আরো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু এখন একটা গবেষণা করেন, নির্জনে একা বসবেন, এ হতভাগা ভাই মনে করেন চাই আব্বা মনে করেন, যারা ছোট ছেলে, আমার ছেলের বয়সে, তোমরা দেখে তুমি করে বলছি, আমাকে আব্বা মনে করো, যারা আমার সমবয়স তারা বন্ধু, যারা আমার বয়সে বড় তারা আমার আব্বা। একবার খালি নির্জনে বসবেন। বিশ্ব নবী এর জন্যই গারে হিরাতে গিয়েছিলেন। ইসলামকে বাঁচাতে গেলে প্রথমেই ঘর ছাড়তে হবে, এটা প্রথম শর্ত, ঘর না ছাড়লে হবে না। কারণ বিশ্ব নবী ইসলামের ফার্স্ট স্ট্রাকচারটা আনতে গিয়ে 6 মাস গারে হিরাতে কেঁদেছেন। এই সিস্টেমটাই তৈরি হয়ে গেছে এইভাবেই। এবং আল্লাহ ঘর ছাড়ার কথা সূরা তওবার ভিতরে বলেছেন, যে আয়াত আপনাদের সামনে পড়েছি। তো একবার নির্জনতা অবলম্বন করেন। বিশ্বনবী করেছেন 6 মাস। তিনার 6 মাসের স্বপ্নকে বাস্তবায়ন করতে 23 বছর লেগেছে, এবং তিনি ইসলাম নামে প্রাসাদকে বিশ্বের বুকে দিয়ে চলে গেলেন। কিন্তু হতভাগা সেই প্রাসাদের চারিদিকে এখন দাও দাও করে আগুন জ্বলছে, চৌকাটায় আগুন জ্বলছে, জানলায় আগুন জ্বলছে, সেই প্রাসাদে খাটে, ড্রেসিং টেবিলে, সব জায়গায় আগুন জ্বলছে। রসুলের বানানো সেই প্রাসাদের মধ্যে এত আগুন জ্বলছে কেন? কোরআন বলছে, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। তোমার ঘরের প্রদীপে ঘরে আগুন লেগেছে, কাউকে দোষ দিও না। আজকে নন মুসলিমরা ইসলামের জানা ক্ষতি করেছে, মুসলিমরা তার থেকে বেশি করেছে। সকাল থেকে সন্ধ্যা রসুলের সুন্নতের বিরুদ্ধে এবং তৌহিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। এদের দ্বারা কি আর চেতনা আসে? কথাই বলে, সাবানে কয়লা না ছাড়ে ময়লা। সাবানেই যদি কয়লা থাকে, তা ময়লা ছাড়বে কি করে রে বাবা? তো এই তৌহিদবাদদের চারিত্রিক, তাদের চলাফেরা, তাদের উঠা বসা এত নোংরা হয়েছে যে যারা নন মুসলিম তারা আমাদেরকে একটা অন্য সিস্টেমে, অন্য নজরে দেখছে। তো আমি একটা ছোট আমল দিচ্ছি আপনাদেরকে। এই আমলটা রসুলের ছিল, এই আমলের চাপই তিনি গারে হিরায় পৌঁছিয়েছিলেন। খালি আপনি নিজেকে বলবেন, খবরদার কারো দিকে আঙুল তুলবেন না। পাড়া প্রতিবেশী, গ্রাম, আব্বা, ভাই, মা, বোন, কারো দিকে আঙুল না তুলে নিজেকে জিজ্ঞেস করবেন একদিন, বেশিক্ষণ নয়, 10 মিনিট জিজ্ঞেস করবেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি এখানে কেন, আমাকে এই চেয়ারটা দেওয়া হয়েছে কেন, আমি যদি এখন চা খাই গল্প করিতে চেয়ারের মর্যাদা থাকলো, আমি কে, আমি কেন। নিজের পরিচয় যদি না জানে সে রাস্তা খুঁজে পাবে? জোরে বলেন, পাবে? ও নীলফামারী, আপনাদের দেশে পঞ্চগড় থেকে একটা ছেলে চলে এসছে, এখানে পাগলার মতো ঘুরছে, কাঁদছে, আমি আব্বা মাকে পাচ্ছি না। বড় ছেলে, মেন্টাল রোগ হয়েছে ধরেন। তখন জিজ্ঞেস করছি, তোমার জেলার নাম? জানি না। জেলার নাম কি বলছে? আচ্ছা, জেলাটা যদি নাম মনে থাকে ইউনিয়ন, জানি না।
গ্রামের নাম জানি না, হাসবেন না, গবেষণা করতে বলছি। এরপর ওকে জিজ্ঞেস করছে তোর আব্বার নাম, ভুলে গেছে, মেন্টাল রুগী। শেষকালে লোক ওকে ভিড় করে জিজ্ঞেস করছে তোমার নাম, জানি না। রাস্তা পাবে, ঘর পাবে, বাড়ি পাবে, আজকের উম্মতের অবস্থা ওইটাই। ওকে কোথা থেকে এসছে জানে না, ও একটাই জানে গরু ছাগল খায়, কামায়, পায়খানা ফিরে বাচ্চা তৈরি করে। আমিও সেই প্রাণী একটা, খাবো, কামাই করব, বাচ্চা তৈরি করব, পায়খানা পেশাব করব, পৃথিবী থেকে চলে যাব। মুসলমান আমাদের পরিচয় হলো তিনটি, সুন্দর করে পরিচয়গুলো জেনে নেন, তবে আসল ঠিকানা জান্নাতে পৌঁছাতে পারবো। রবের খাস ফেরেশতা তসলিম করে নিয়ে গিয়ে আপনাকে জান্নাতের চৌকাঠায় পৌঁছে দেবে। যখন আপনি পূর্ণাঙ্গ পরিচয়টা তার কাছে দিতে পারবেন, পৃথিবীর যে কোনো কোণে থাকি না কেন, আমাদের এক নম্বর পরিচয় আমরা আল্লাহর গোলাম। প্রথম পরিচয় আমরা আল্লাহর গোলাম। দ্বিতীয় নম্বর পরিচয়, এই পৃথিবী নামে গ্রহের মাটিতে আমি এসেছি কুত্তার পেটে নয়, শুকরের পেটে নয়, বিড়ালের পেটে নয়, গাধার পেটে নয়, গরুর সিলসিলাতে নয়, গাধার পেটের সিলসিলায় নয়। আমি হলাম একজন আদমের সন্তান, সৃষ্টি সেরা আমার বাপ, যাকে হাত দিয়ে আল্লাহ বানিয়েছেন। আমি হলাম, আমার দ্বিতীয় পরিচয় আমি আদমের সন্তান। আমার তিন নম্বর পরিচয় হচ্ছে এই পৃথিবীর মাটিতে যার নামে আমি গর্বিত, যাকে পেয়ে আমি আনন্দিত, যে নবীর উম্মত হয়ে নিজেকে আমি অনেক আনন্দিত, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি উম্মাহ। আমাদের পরিচয় তিনটি। তাহলে আমি কেন এতক্ষণ তো পরিচয়টা গবেষণায় ধরা পড়ল, তাহলে আমি কেনটাতে সুন্দর করে উত্তর মিলিয়ে নেন। আমি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম প্রথম পরিচয়। এখন যদি বলে তুমি কেন, উত্তরে হবে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। দুই নম্বরে তোমার পরিচয় কি? আমার পরিচয় আমি আদমের সন্তান, সৃষ্টি সেরা। অতএব এই পৃথিবীর বুকে যত নোংরা জায়গা আছে, আমাকে ওই জায়গাতে পাওয়া যাবে না। শ্রেষ্ঠ সেরা জায়গাতে আমার অবস্থান হবে। যতদিন বেঁচে থাকব একটা নবীর বেটা হয়ে যেমন জায়গায় থাকলে আমার বাপের সম্মান ঠিক থাকবে, আমি নবীর বেটা, ওদের আমার জায়গাগুলোকে নির্বাচন করে নিতে হবে। পৃথিবীর কোন নোংরা জায়গায় থাকবো না। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা বিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে গোপনে
যেখানে জুয়া চলবে, লুডু চলবে, তাস চলবে, দাবা চলবে, সুদ চলবে, মদ চলবে, ওই জায়গায় যেন তোমাকে দেখতে না পায়। তুমি কুত্তার বাচ্চা নও যে মরার কাছে পড়ে থাকবে, শুকরের বাচ্চা নও যে তুমি ড্রেনে থাকবে। তুমি আদমের সন্তান, নবীর সন্তান, পৃথিবী সেরা জায়গা গ্রহণ করবে। তৃতীয় পরিচয় আমাদের, আমরা হলাম সেই নবীর উম্মত যার নাম শুনে আমাদের হৃদয়ে ভরে যায়। একবার মহব্বতের সঙ্গে বলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তার মানে উম্মত মানে হচ্ছে ইমাম, উম্মত শব্দের অর্থ হচ্ছে লিডার, উম্মত শব্দের অর্থ হচ্ছে কমান্ডার। এই নবীর সমস্ত উম্মত হলো ইমাম। বিদায় পৃথিবীর বুকে আমরা ইমামতি করব। আমাদের পেছনে ইহুদি নাসারা বেঈমান যত আছে এরা আমাদের পেছনে থাকবে। আমাদের চরিত্র এমন হবে যে আমরা ইমামতির জায়গাটা গ্রহণ করব। পরিচয় সঙ্গে আবার কাজে মিলায়। ভাইরে একটু সন্ধ্যা আমার বুকে লাগছে, রাগ করবেন না কেউ। একটু বক্তার যে সাউন্ড সেটা নাই, বক্তাকে যে সাউন্ডটা লাগে সেটা নাই। খুব কষ্ট হচ্ছে তো চেন চেন করেন কি বাড়া। তোর থেকে আমি মাইক যদি ভালো না চালাতে পারি আমার নামে তুই তখন থেকে গলা আছে সহজ করে বলছি তো এটা সাউন্ড করে এলো কোথা থেকে সাউন্ডটা কোথা থেকে ইন্ডিয়ান থাপ্পড় খাওয়ানো বাংলাদেশ থেকে দিল্লি দেখাবো বিহার তখন থেকে বলা হচ্ছে সাউন্ড বাড়াও সাউন্ড বাড়াও। তো ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? বক্তা আসছে যতক্ষণ আমি মেশলাম। হ্যাঁ বক্তা চলে এসছে। এই কতক্ষণ হলো দাঁড়ান? হ্যাঁ দাঁড়ান। তাহলে আমরা আমাদের পরিচয়গুলো পেলাম। এবার চলেন পরিচয়ের সঙ্গে কাজ। কাজ মিলছে? আমার পরিচয়ের সঙ্গে আমার কাজ মিলছে? জি মিলছে না। একটা করে ধরি। শেষ কাজটা নিয়ে একটু বেশি আলোচনা করব, যেহেতু আজকে সাংগঠনিক সভা, এটা তরবিয়তি সভা নয়। গত বছরে আমি যে কথা আপনাদের সামনে বলে গেছিলাম যে আমরা এই মেহনত করব, আমি পরীক্ষা করছি না, তেমন আমার হক আছে। আমি একজন মূর্খ, নিরেট মূর্খ। পৃথিবীর যতগুলো আশ্চর্য জিনিস আছে তার মধ্যে অন্যতম আশ্চর্য হলো নূর মোহাম্মদ বর্ধমানী। লেখাপড়া জানে না, অথচ আল্লাহ সভাতে কথা বলার তৌফিক দেন, এটা আশ্চর্যের বিষয়। তারপরেও কিছুক্ষণের জন্য একটা শিক্ষক যেমন ছাত্রকে জিজ্ঞেস করে, তো আমি জিজ্ঞেস করছি, একজন খালি উঠে বলেন যে গত বছরের সম্মিলন থেকে আজকের সম্মিলন পর্যন্ত আমি 100 জন বেনামাজির কাছে গেছি, 200 জন সুদারোর কাছে গেছি, 100 জন ব্যভিচার করনেওয়ালার কাছে গেছি, বেপর্দা নারীর কাছে আমি পর্দার খবর পৌঁছিয়েছি, এবং যারা বিড়ি সিগারেট জর্দা খায় এরকম 20 জনকে দেখা করেছি, আর মাতালের 22 জনের পা ধরেছি। কে আছেন একজন উঠে দাঁড়ান যে আমি এই কাজটা করেছি? যদি করে থাকেন তাহলে আপনি জমিয়তের 1 নম্বর কর্মী, আর যদি না করে থাকেন তাহলে এইটার নাম দিয়ে দেন জমিয়তের সভা হলো এনজয় সভা। বাৎসরিক আনন্দ এনজয় করার সভা। খাও, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করো, আর ঘাটটাকে খালি এরকম করো আর সালাম দাও, আর এনজয় করে আনন্দ করে চলে যাও। আর যদি দায়িত্ব নিয়ে কাজ করা হয়েছে তাহলে এইটা হলো দাওয়াতি সভা। এখান থেকে সারা পৃথিবীর কোণে দাওয়াত পৌঁছাবে ইনশাআল্লাহ। বলেন, একজন উঠে বলেন যে আমি করেছি। আপনি আমাকে বলতে বলছেন, দাঁড়াতে বললে বলবো কম করে 200 জনকে দাওয়াত দিচ্ছি সারা বছরে।
আমার পাশে যদি কোনো ড্রাইভার 10 দিন থাকে তো 10 দিন ওকে নামাজ কালামের তালিম করব। আমি বাসে যদি সফর করি, বাসের পাশের সিটকে আমাদের ইন্ডিয়া একটু জিজ্ঞেস করতে হবে, ভাই আপনি মুসলিম না নন মুসলিম। যদি মুসলিম বলে দেয়, ও আধ ঘন্টা থাকলে ওকে আবার নতুন করে নামাজ রোজা শেখাবো। কারণ আমি যার উম্মত, আমি কোনোদিন চুপ থাকতে পারি না। আমার রসুল কোনোদিন চুপ ছিলেন না, আমাকে 16 দাওয়াত চালাইতেই হবে। চলেন এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা গোলাম, যে গোলামির ব্যাপারে সকাল বেলায় আয়াত পড়েছি, আল্লাহ বলছেন আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আমিরুন বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। গোলাম রে, প্রথমে তুমি তওবা করো, দ্বিতীয় তুমি আমার গোলামি করো, ইবাদত করনেওয়ালা হয়ে যাও, আমার প্রশংসা করনেওয়ালা হয়ে যাও, গুনাহ থেকে ফিরনেওয়ালা হয়ে যাও, रुकू करने वाला হয়ে যাও, সাজদা करने वाला হয়ে যাও, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এবং আমার কোরআনের হিফাজত করো। যতগুলি তোমাদের উপরে আমার নিয়ম কানুন আসছে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি, আল্লাহর দেওয়া হদের, আল্লাহর দেওয়া কানুনের তুমি হিফাজত করো। জি, আল্লাহর দেওয়া হদ যতগুলো আমার উপরে আসছে। জ্ঞান কাকে বলে? জ্ঞান কাকে বলে? শিক্ষিত কাকে বলে? জ্ঞান হলো ওটাই প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছরে আল্লাহর হুকুম কিভাবে আমার কাছে আসছে এবং সেটা কিভাবে আল্লাহকে পুরা করে দিব, এটা জানার নাম হলো জ্ঞান। আল্লাহ বলছে আমার আইনকে তুমি আমার কাছে রিটার্ন করো এবং ইবাদত করবে তো আমারই করো। ইয়া বানি আদমা আল্লাহ তাবুদু শাইতানা, রে বানি আদম খবরদার শয়তানের ইত্তেবা করিও না। ওয়ানি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, ইবাদত করবে তো আমারই করো, এটাই হলো তোমার জন্য সোজা রাস্তা। বানি আদমকে বললেন আল্লাহ। তাহলে এটা আমাদের প্রথম পরিচয় গেল। আমাদের দ্বিতীয় পরিচয়, আমাদের 2 নম্বর পরিচয় হলো আমরা হলাম আদম সন্তান। আল্লাহ বলেছেন ইয়া বানি আদমা, আদম ছিলেন নবী, অতএব আমরা হলাম নবীর সন্তান। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত। পৃথিবীর বুকে এমন একটা নোংরা জায়গা দেখা যাবে না যেখানে আদম সন্তানকে পাওয়া যাবে। আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন ফালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ও আদম সন্তান রে, যেখানে প্রকাশ্যে, যেখানে গোপনে ফাহেসা কাজ চলছে, গোনা চলছে, সুদ চলছে, দুর্লদ্দাবা চলছে, লুডো চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, যেখানে আপনার কিনা জুয়া চলছে, আদম সন্তান আমি যেন তোমাকে ওই জায়গায় দেখতে না পাই। অতএব আমাদের দ্বিতীয় পরিচয়ের সঙ্গে কাজ হচ্ছে যে আমাদেরকে পৃথিবীর কোনো ফাহেসা কাজের কাছে পাওয়া যাবে না। ফাহেসা কাজের কাছে পাওয়া যাবে না।
আজ থেকে ইনশাআল্লাহর ফায়সা কাজের কাছে থাকবো না, ইনশাআল্লাহ। খালি ঠিক বলে চিল্লাইলে হবে না। নাম্বার তিন আমাদের পরিচয়। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে উত্তম উম্মত বলেছেন। 2 মিনিট একটা ছোট কথা বলে নি। সেটা কি, যত নবী ছিলেন সমস্ত নবীর উম্মতকে আল্লাহ কম ব্যবহার করেছেন। কওমে হুদ, কওমে লূত, কওমে সালেহ, এই নবীর উম্মতদেরকে আল্লাহ কম শব্দ ব্যবহার করেছেন। কম মানে কি, গোষ্ঠী। তাবলীগের কাজ কার? আমরে বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজটা কার? কাজটা হচ্ছে নবীর। আর কম তবলীগ করতে পাবে না, খালি নবীকে ওরা সাহায্য করবে। কোরআন বলেছে তারা নবীকে সাহায্য করবে, তারা গোষ্ঠী। যেহেতু মুসা আলাইহিস সালাম তার ভাইকে হারুনকে চেয়েছিলেন আল্লাহর কাছে যে হারুনকে দেন, আল্লাহ বলল ও নবী নয়, আগে আমি নবুয়তি দান করব, তারপরে তোমার সঙ্গে দিব। মানে তাবলীগ কাজটা, এই মানুষের কাছে দিন পৌঁছানো কাজটা এত চাপের কাজ, এত উন্নত কাজ, এত দামি কাজ বিনা ডিগ্রির লোককে দেওয়া যাবে না, তাই দেননি। কিন্তু বিশ্বনবী যখন গারে শৌরে চলে গেলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত আবু বকর হাঁটুর নিচে থেকে যখন কাফেরদের দেখতে পেয়েছেন, আবু বকরের মুখটা শুকিয়ে গেল। বিশ্বনবী বলছেন, আবু বকর তুমি কি চিন্তা করো? আবু বকর বললেন, হে রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার উপরে কোরবান হয়ে যাক, যেদিন থেকে কালেমা পড়েছি আমার কোনো চিন্তা নাই। তবে আপনি আর আমি গারে শহরে রয়েছে, কাফেররা পৌঁছে গেছে, ধরা খেয়ে যাব নাকি এই ভয় করছি। নবীজি বললেন, আবু বকর রে, লা তাহজান, ভয় করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। গর্তে কে ছিল? 2 জন, একটা নবী আর একটা উম্মত। গর্তের মধ্যে 2 জন কে ছিলেন? একটা ছিলেন নবী আর একটা কে ছিলেন? উম্মত। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছি না, আবু বকরও বলছি না, তাদের এটা সম্পর্কটা দেখাচ্ছি। একটা ছিলেন নবী আর একটা কে ছিলেন? উম্মত। আর আল্লাহ রাসূল বললেন, কোরআন বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। এর মানে কি? নবীর সাথেও আল্লাহ রয়েছেন, তার উম্মতের সাথেও আল্লাহ রয়েছেন। তো এই উম্মতটা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত কেন হলো? এদের শ্রেষ্ঠতা হওয়ার কারণটা কি? চেহারাটা ভালো না, বিচক্ষণ বেশি তাও না, তাহলে এদের দামটা বেশি কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যজন নবী না হয়ে নবীওয়ালা কাজ করতে পায়নি। আর এই উম্মতকে কওমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়নি, কিন্তু উম্মতে মুহাম্মদই বলা হয়েছে। উম্মত শব্দের একটা অর্থ ইমাম। এরাও হলো পৃথিবীতে আমার নবীর যা কাজ
আমারও তাই কাজ। নবী যেটা করেছেন ওটা আমাকেও পৃথিবীতে করতে হবে। নবীজি কি করেছেন, আমাকে কি করতে হচ্ছে। এর জন্য আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই বলে শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠত্ব হওয়ার কারণটা কি? তোমরা ডিগ্রি করেছো এর জন্য নয়। তোমাদের সব থেকে বড় কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। যতদিন তুমি বেঁচে থাকবে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ও তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনবে। এর জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। আর 8 ঘন্টা রাত আছে কত ঘুমা। ঠিক আছে, আর খানিকটা বলে নি, আয়াতগুলো তর্জমা করি। দেখেন, এবার যে ঘর ছাড়ার বিষয়টা বললাম, কোরআনটা প্রথম নাজিল আল্লাহ রসুলের ঘরে হতে পারত, কিন্তু বিশ্বনবী বেরিয়ে গেলেন ঘর থেকে, গারে হিরাতে হলো। তার কারণ ইসলাম শুরু হয়েছে বের হওয়া দিয়ে। ইসলাম শুরু হয়েছে বের হওয়া দিয়ে। এবার আমি যে আয়াতগুলো পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার হাতের দিকে দেখেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। কয়টা হলো? এরপরে দেখেন, আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। কয়টা হলো? মোট 10টা। আল্লাহ কাজ দিলেন 5টা, বিনিময় দিলেন 5টা। তারপর সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না? আল্লাহ কাজ কটা দিলেন, আর তার বিনিময়ে বদলা দিলেন কটা? সঙ্গে সঙ্গে বদলা বলে দিলেন। দেখেন এর দাম কত, এর দাম কত। জি, এগুলোকে একটু ধ্যান দিয়ে বুঝতে হবে। 5টা কাজ কি? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যে লোকটা ঈমান আনলো। প্রথম কাজ হচ্ছে আমাদের ঈমান আনা। ওয়া হাজারু, সেই লোক কোনোদিন বসে থাকতে পারে না, যখন ঈমান আনবে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যাবে, আল্লাহর জন্য বের হয়ে যাবে। কোথায় যাবে? শ্বশুর বাড়ি যাবে না মামার বাড়ি যাবে? আল্লাহ বলছে না, ও যাবে কোথায়? ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় বেরিয়ে চলে যাবে। কি নিয়ে বের হবে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান এবং নিজের মাল নিয়ে বেরিয়ে যাবে। 5টা দেখেন। ঈমান আনার পর সে ঘর ছাড়বে। একটু ইশারায় একটা উদাহরণ দিব, এছাড়া আমার কাছে উদাহরণ নাই। যৌবন দেখা যায় না। যৌবন হাত পা চোখ কান শরীরের ভিতরে কিডনি হাড় সব দেখা যায়, কিন্তু যৌবন কথা বলে না। যৌবন দেখা যায় না, কিন্তু যৌন তরঙ্গ পুরুষের কাছে আসলে নারীর দিকে ঢলে পড়ে। নারীর কাছে যখন যৌন তরঙ্গ এসে যায় সেও পুরুষের দিকে ঢলে পড়ে। তার মানে এটা এমন একটি স্পিরিট ভিতরে তৈরি হয়, নারী পুরুষকে চায় আর পুরুষ নারীকে চায়। তেমনি ঈমান দেখা যায় না, কিন্তু প্রকৃত ঈমানদার যখন হয়ে যাবে ও বেঈমানের দিকে ঢলে পড়বে।
যে কতক্ষণ আমি বেঈমানকে ঈমানের দাওয়াত দিব, তার কাছে কতক্ষণ আমি কালেমাটা পৌঁছাতে পারবো, অতক্ষণ পর্যন্ত মনে শান্তি পাবে না। যে অতক্ষণ পর্যন্ত মনে শান্তি পাবে না যে আমি পেয়েছি। হযরত আবু বকর ঈমান এনেছিলেন সন্ধ্যার সময়। হযরত আবু বকর যখন প্রথম কালেমা শাহাদাতের সাক্ষী দেন, সময়টা ছিল সন্ধ্যা। নবীজির সঙ্গে কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে শিরকের মতো জঘন্য ড্রেন থেকে উঠে আবু বকর তৌহিদের পানিতে গোসল করে পাক্কা সাচ্চা ঈমানদার হলেন। ওই আবু বকর সন্ধ্যাতে কালেমা পড়ার পর সকালে কাপড়ের বোঝা নিয়ে ফেরি করতে বেরিয়ে গেলেন। সারাদিন বাড়ি বাড়ি দরজা দরজা ঘুরলেন। সন্ধ্যার সময় আবার রাসূলকে দেখা করতে আসছেন। তখন যে টাকাটা লাভ করেছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আজকে আমার সারাদিনের ইনকাম, আর এই 10 জন লোককে আমি নতুন করে কালেমা পড়িয়ে আপনার দরবারে নিয়ে এলাম। তার মানে আবু বকরের চেতনা ঘুরে গেল, আমি কালেমা পড়িয়েছি এবং আমার এই কালেমা যেমন করি হোক মানুষের কাছে পুশ করতে হবে। তারা কাজ বুঝে নিতে পেরেছিল, কিন্তু আজকে আমরা কাজ বুঝে নিতে পারিনি। কিন্তু দুনিয়াবি ব্যাপারে চেতনাটা খুব আছে। সেটা কি রকম? ছোট ছেলে আব্বার সঙ্গে দোকানে যায় আসে, দোকানে যায় আসে, দোকানে যায় আসে। আস্তে আস্তে ম্যাট্রিক পাস দিল, ছেলে আব্বার সঙ্গে দোকানে গেছে, আব্বা চুপ করে একটু ঘুমাচ্ছে, এরকম করে দুপুরে রেস্ট নিচ্ছে, ছেলে বসে আছে। বাবা তোমার কাছে 30 পিস হওয়া যাবে? হ্যাঁ চাচা 15 রকম 16 রকম মাল আছে, এটা এই দাম, এটা এই দাম। আরে বাবা কম, কম্পিটিশনের বাজার চাচা, 10 টাকা কম দেন। বাপ বুঝে নিল ছেলে আমার কাজ বুঝে নিয়েছে। দুনিয়ার কাজ বুঝতে বেশিক্ষণ লাগে না, যে আমার বাপ যে জিনিসটা করছে এটা আমাকে করতে হবে, কিন্তু আমার নবী যে কাজ সারা জীবন করে গেল ওই কাজটা খুঁজে পেয়েছি না। দিনের ব্যাপারে আমরা অবহেলিত আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, প্রথম হচ্ছে ঈমান আনা, 2 নম্বর মানুষের দরজায় বেরিয়ে যাওয়া। হাজারো ঘর ছাড়তে হবে। কেন? উদ্দেশ্যটা কি? জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর জন্য। সেই আকীদার উপর আমাদের আল্লাহ রেখেছে। আহলে হাদিস সম্পর্কে আমার ছোট্ট জ্ঞানের ধারণা একটা কথা বলছি। আহলে হাদিস সম্পর্কে, আহলুল হাদিস যারা আমরা, এই কওমে সালফে সালেহিনদের কওমে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এটার আমার ধারণা হচ্ছে সারা পৃথিবীর মানবের ইমাম হচ্ছে আহলুল হাদিস। কথা ঠিক না বল? কারণ আল্লাহ এদেরকে মালের ভান্ডারের চাবিকাঠি দিয়ে দিয়েছেন। সমস্ত সহিহ হাদিস এবং সমস্ত কোরআন ও হাদিসের সেই তাফসীর গুলো আহলে হাদিসদের কাছে জমা রয়েছে, আর বাকি জাতির কাছে সমস্ত ভ্রান্ত ভাবে নানা রকম এসে হাজির হয়েছে, কিন্তু এরাই ঘুমিয়ে আছে। এলো রে কাল ভাদ্রকাল, বকরিতে চাটে বাঘের গাল। তাহলে বাঘটা কেমন? বকরিতে বাঘের গাল চেটে পালিয়ে গেল, সে বাঘটা কেমন? বাঘের জাতি আজকে ঘুমিয়ে আছে। আল্লাহ বলছে তোরা ওঠ, ওঠ, তোদেরকে যে সম্পদটা দিয়েছে এটা আমার, এটা মিলকিয়াত নয়। চল তোরা বাড়ির দরজায় দরজায় ঘোর, একবার সাহাবীদের দিকে তাকিয়ে দেখ। লাভ জানেন? লাভ জানেন? আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য যখনই আগে পা ফেলবেন, মুজাহাদা করার জন্য, শরীয়তকে আগে বাড়ানোর জন্য, সহি আকীদাকে আগে বাড়ানোর জন্য, বেঈমানের কাছে ঈমান পৌঁছানোর জন্য যখনই বাড়ি থেকে পা বের করবেন, আল্লাহ বলছেন কি দেখেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিব।
হাদিসের মধ্যে আছে মুজাহিদদের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছেন, তিনাকে জিহাদে পাঠানো হচ্ছে। পাঠাচ্ছেন কে? হযরত উমর। জামানাটা উমরের, এবং মদিনার মাটিতে আবু যার ঘোড়ার উপরে আর খলিফাতুল মুসলিমিন উমর ঘোড়ার নিচে হাঁটছে। দৃশ্যটা কেমন? ঘোড়ার এই জায়গায় দড়ি থাকে, লাগাম, গলা সব কটাকে এইভাবে হযরত উমর ধরেছেন আর মদিনা থেকে একটু আগে বাড়িয়ে দিচ্ছেন। আর আবু যার সওয়ার হয়ে আছে ঢাল তলোয়ার নিয়ে, যুদ্ধের সামান নিয়ে তিনি একদম বেরিয়ে গেছেন। আর আবু যার বারবার বলছেন মুসলিম জাহানের খলিফা, সারা মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন, তাকে আবু যার বলছে, কি বলছেন? হয়েছে, যথেষ্ট হয়েছে, আপনি ফিরে যান। হযরত উমর বলছে আর একটু যাই। কিছু দূর যাওয়ার পর বলছে জি আপনি ফিরে যান। আবু যার আর একটু যাই, এই যাই, ই বলছে ফিরে যান, উনি বলছে যাই, ইনি বলছে ফিরে যান, উনি বলছে যাই। এমন সময় আবু যারের মুখ থেকে বের হলো, আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনাকে ভালো করুন, আল্লাহ আপনার ইজ্জতের তরঙ্গতে করুন। দোয়া দিলেন। দোয়া দেওয়ার পর বলছে হুজুর ফিরে যান। যেই বলে ফিরে যান, হযরত উমর লাগামটা ছেড়ে দিলেন, আমিন আল্লাহুম্মা আমিন, এবং বলেন আবু যার রে, যখন কোন লোক দ্বীনকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ও যে দোয়াটা করবে মুজাহিদের দোয়া আল্লাহ কবুল করেন। আমি এতক্ষণ তোমার সঙ্গে সঙ্গে হাঁটছিলাম, ওই দোয়াটা নেওয়ার জন্য আমি উমর আকাঙ্ক্ষিত হয়েছিলাম। বিশ্বনবী বলেছেন যখন কোন মানুষ দ্বীনকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, তখন তার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। আমি উমর দোয়ার ভিখারি ছিলাম, তাই তোমার পেছনে পেছনে হাঁটছিলাম। তুমি দোয়া দিলে আমার আশা পূর্ণ হয়ে গেল, এবার তুমি চলে যাও। এই কাজটার যে কত মূল্য আছে আমরা জানি না। তারপর আল্লাহ বলছেন তিনটে বলা হলো, ঈমান আনো, ঘর ছাড়ো, মুজাহাদা করো দ্বীনকে বাঁচানোর জন্য। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জানকে লাগাও এবং মালকে লাগাও। টোটাল পাঁচটা হলো, ঈমান আনো, ঘর ছাড়ো, মুজাহাদা করো নিজের জান আর নিজের মাল দিয়ে। মাসে 100 টাকা জমিয়তকে জমা করতে বলেছে। জি আব্দুল সবুর সাহেব বলে গেলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার তো মন উঠছে না। 100 কি 1000 দিলেও এর ঋণ শোধ হবে না। দিনকে কত নিজে খরচা করছি খালি একবার দেখি, তাহলে বুঝে আসবে। এরপর আল্লাহ বলছেন তোমরা যখন এই 5টা কাজ করবে, আমি 5টা প্রাইজ তোমাদেরকে দেব। 1 নম্বরে প্রাইজ আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সফলতা পাবে, সফল কাম হয়ে যাবে। মুফাসসিরিনরা বলছেন কবরের আযাবেও সফল কাম হবে, হাসরের ময়দানে সফল কাম হবে, পুরুষের হাতে সফল কাম হবে। ওই লোকটা সব জায়গায় সফলতা দেখতে পাবে। আর দ্বিতীয় বলছেন আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে এবং সে সফলতা দেখতে পাবে।